আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টা আসলে আমার শেখার জন্য। আমি নিজেও খুব ভালো এই বিষয়টা জানি না, এই জন্যই আলোচনা করতে আসলাম। আপনারা যারা এই বিষয়ে ভালো জানেন আমাকে জানাবেন। আপনারা দেখেছেন গতকালকে 21শে ফেব্রুয়ারি চলে গেল। আমাদের দেশে 21 ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এইভাবে রাষ্ট্রীয় দিবসগুলোতে এবং কি এছাড়াও বিশেষ ব্যক্তিদেরকে তাদের কবরে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এটার রেওয়াজ বাংলাদেশে আছে। যে বিষয়গুলো আসলে আমার জানার জায়গা, সেই বিষয় হলো যে আসলে এই রেওয়াজটা আসলে কোথায় থেকে আসছে এবং কি এই রেওয়াজটা কিসের ভিত্তিতে আসলে চালু হলো। মানে যদি ধর্মভিত্তিক হয়, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা কোনো ধর্মের আলোকে, বাকি রাষ্ট্রীয় কোনো আইন, মানে কেন এটা চালু হয়ে গেল, এটার আসলে কি এর এর থিমটা কি। আমি যতটুকু জানি, ইসলামী চিন্তাধারায় এটা বিশ্বাস করা হয় যে মৃত ব্যক্তি আসলে পৃথিবীর মানুষের কাছে দোয়া ছাড়া আর কিছু চায় না, শুধুমাত্র দোয়া, এর বাইরে আর কোনো ডিমান্ড নাই। এখন আমি যতটুকু জানি, আমার 2-4 জন হিন্দু ভাইদের সাথে কথা হয়, আমি এরকম জিজ্ঞাসা করছি যে আপনি কি মনে করেন যে আপনি মৃত্যুর পরে আপনার মৃত্যুকে আপনাকে ভেবে কেউ ফুল দিলে আপনার ওখানে উপকার হবে? ওনারাও কিন্তু বলে না যে কোনো হিন্দু ধর্মেও কোনো থিওরি এরকম আছে যেটা বিশ্বাস করে যে পরজন্মে এখান থেকে ফুল দিলে বা তাকে বিনম্র শ্রদ্ধা জানালে তার ভালো হবে, তার উপকার হবে। এটা তারাও মনে করে না, যদিও তার ডিটেলস আমি বলতে পারবো না। কিন্তু ইসলাম ধর্মের যে বিষয়টা, যে অবশ্যই তার কোনো কাজে আসবে না, শুধুমাত্র তার জন্য দোয়া করাই এবং দোয়াই তার কাজে আসবে। এখন আপনি দেখেন, যারা ফুল দেয় এখানে কিন্তু খুব কম জানা লোক, না জানা লোক নাই বললেই চলে। এই যে রাষ্ট্রীয়ভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কি কোনো মাদ্রাসায় বটে, যদিও 2-4টা মাদ্রাসা আমি ব্যতিক্রম দেখেছি, তারা জাস্ট দোয়া করেছে, এর বাইরে কোনো ফুল টুল দেয় নেই। কিন্তু এটা খুবই রেয়ার। আর বেশিরভাগ ক্ষেত্রেই ফুল দিয়ে এখানে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। এরা তো কেউ অশিক্ষিত লোক না, প্রচণ্ড শিক্ষিত লোক, প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন লোক, প্রচণ্ড পড়াশোনা করা লোক, প্রচণ্ড ধার্মিক লোক আছে এর ভিতরে, ইসলাম ধর্মের লোকজনও আছে। এখন আমার জানার জায়গা যেটা, যে প্রথম কথা হলো যে যেই লোকটা ফুল দেয়, এই লোকটা কি মনে করে যে হ্যাঁ, আমি যার জন্য এই ফুল দিচ্ছি তার উপকার করতেছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি, এতে তার পরকারে ভালো হবে, এটা মনে করে দেয়? নাকি মনে করে যে না, এটা আসলে রাষ্ট্রীয় নিয়ম কিনা তাও আমি জানি না। এই জন্য আমার জানতে চাচ্ছি যে রাষ্ট্রের কোনো আইন আছে কিনা। যেমন রাষ্ট্রের কোনো আইন থাকলে সেটা ইসলামও বলে যে আপনি মানতে হবে, যদিও সেই আইনটা ইসলামের বিপক্ষে গেলে, কোনো হাদিসের বিপক্ষে গেলে কোনো হাদিস বলে না সেটা মানতে। এখন রাষ্ট্রীয় আইনও যদি হয়, তাহলে আপনি মিনিমাম একটা ডকুমেন্টস দেখাইতে পারেন যে হ্যাঁ, এটা রাষ্ট্রীয় আইন, এটা মিনিমাম বাড়ানোর সুযোগ আছে। এবং কি তার হয়তো আরেকটা যুক্তি থাকতে পারে যে আমি হয়তো এই যে শ্রদ্ধাটা জানাচ্ছি, এটা আসলে পরকালে তার উপকার হবে বা তার মঙ্গল হবে, এই অর্থে না, আমি আসলে ফুল দিয়ে তাকে স্মরণ করতে চাই। বাকি কি বলবেন উনি আমি জানি না। কিন্তু কোনোটাই যদি, যেটাই আপনি বলেন না কেন, এই ফুল দিয়ে বা যাই দেন না কেন, এতে করে তার সাথে কোনো সম্পর্ক তৈরি হওয়া, আপনার কাছ থেকে তার কাছে কোনো কিছু যাওয়া, এটার কি সুযোগ আছে? লাভ ছাড়া ক্ষতি। তো জানি না, এই বিষয়টা কিন্তু আমার ফেব্রুয়ারিতে, 21 ফেব্রুয়ারি বা অন্যান্য প্রোগ্রামে, বিশেষ করে 21 ফেব্রুয়ারিতে প্রচণ্ড রকমভাবে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদেরকে আপনি সম্মান করতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের জন্য রোজা রাখতে পারেন, তাদের জন্য নফল নামাজ পড়তে পারেন। এর থেকে বেটার কিছু আর কি হইতে পারে? মনে করো অন্য ধর্মের মানুষ পূজা পার্বণ করতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে একটা ইট কাঠামোতে একটা স্মরণ করে রাখার জন্য এটা বানানো হলো, এটাতে আবার ফুল দিলাম, এটাতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানালাম, এতে করে এই রফিক শফিক জব্বারদের কোনো কাজে কি আমি আসতে পারলাম? কোনো উপকারে কি আমি আসতে পারলাম? আমি জানি না, কমপক্ষে আমি জানি না যে আসলে এটা
কোরআন, হাদিস, বাইবেল, গীতা, বেদ, কোনো ধর্ম, বাকি কোনো রাষ্ট্র, রাষ্ট্রীয় আইন এটাকে প্রমোট করে কিনা, এই প্রক্রিয়াটাকে প্রমোট করে কিনা আমি জানি না। হ্যাঁ, এই জন্যই বললাম যে শুরুতেই যে এই বিষয়টা আমার আসলে অজানা, আমি এটা জানতে চাই। নিশ্চয়ই ভিডিওটা অনেক মানুষ দেখবেন, এর ভিতরে অনেক জানাওয়ালা লোক থাকবেন, তাদের যদি এরকম কোনো ব্যাখ্যা, এরকম কোনো বিশ্লেষণ থাকে আমাকে জানাবেন, আমি শিখতে পারবো, আমার উপকার হবে। আর এই বিষয়টা মানে যদি ধর্মীয় কোনো ধর্মের আলোকে এটাকে বৈধতা না দেয়, রাষ্ট্রীয় রাষ্ট্রের আলোকে এটাকে আইনগতভাবে এটাকে ওইভাবে প্রমোট না করে, তাহলে আসলে এটা কোথায় থেকে আসলো, কবে আসলো, কেন আসলো, মানে এটা জানার আমাদের দরকার আছে কিনা আমি জানতে চাই। আপনারা আমাকে, যারা জানেন এই বিষয়ে, যাদের জ্ঞান আছে, তারা আমাকে বলবেন। যদি কোনো ব্যাকগ্রাউন্ডের না থাকে তাহলে কেন এই অপ্রয়োজনীয় একটা ব্যাপারকে আমি বয়ে বেড়াচ্ছি? আসলে এরকম আমাদের ব্যক্তি জীবনে, আমাদের এই ধর্মীয় জীবনে এরকম প্রচণ্ড অনেক অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক জিনিস এমনভাবে এই জীবনে জায়গা করে নিয়েছে, সেটা ভুল বলতে আপনার বুক কাঁপবে। আপনি মনে করবেন না, এটা তো ভুল হওয়ার কথা না, এটা ভুল হলে এত মানুষ এটা করে, আমাদের স্যার করে, আমাদের এমডি স্যার করে, আমাদের কি বলে ডাইরেক্টর স্যার করে, আমাদের হেডমাস্টার করে, আমাদের প্রিন্সিপাল স্যার করে। এটা তো কেউ অজ্ঞানী মানুষ না, সবাই জ্ঞানী মানুষ। এত মানুষ তো এটা ভুল করতে পারে না। হ্যাঁ, সমাজে এরকম অনেক বিষয় আছে, আমি জানি না, আমি এখনো ভুল আর সঠিক বলছি না, কিন্তু আমি এরকম অনেক নিয়মকেই দেখাইতে পারবো যেটা যার ওইভাবে প্রচণ্ড রকম ভিত্তি, ধর্মীয়, রাষ্ট্রীয় অনেকভাবে দেখানো মুশকিল, দেখানো যাবে না, কোনোভাবে একটা বুঝ দেওয়ার মতো হবে, কিন্তু সেটা এত এপিডেমিক মাত্রায় মানুষ করে, এত ব্যাপক মাত্রায় মানুষ করে, মনে হয় যে সেটা কোরআন হাদিসও সেখানে গৌণ হয়ে যায়, ধর্মকর্ম সেখানে ছোট হয়ে যায়। তো যাই হোক, আমার অজ্ঞতাবশত ভিডিওটা বানালাম। ভালো থাকবেন প্রিয় দর্শক। আপনারা আমার এই অজ্ঞতা বিষয়টা যদি আমাকে সহযোগিতা করতে পারেন আমার অজ্ঞতার বিষয় দূর করার জন্য, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।